আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী জিন্দাবাদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশেও প্রবাসী, যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আল্লাহর নেয়ামত। প্রচেষ্টার ৪১ বছরে যখন দাওয়াতে ইসলামী শত বাধা বিপত্তি পেরিয়ে ৪১ বছরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে, প্রতিষ্ঠা বার্ষিকীর এই লগনে বিশেষ ট্রান্সমিশন আল্লাহর নিয়ামত অনুষ্ঠানে আরও একবার সকলকে অভিনন্দন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, দাওয়াতে ইসলামী দেখতে দেখতে ৪১টি বছর পার করে দিয়েছে। কৈশোর চলে গেছে, যৌবন পার হয়ে গেছে, এখন প্রবীণত্বে পাড়ি জমিয়েছে আলহামদুলিল্লাহ। কিছু কিছু দেশে তো বলা হয় যে ৪০-এ পার হলে নাকি যৌবনে পদার্পণ করা হয়, তো সেই দৃষ্টিতে বলা হয়ে থাকে যে দাওয়াতে ইসলামী এখন যৌবনে আছে, ভরা যৌবনে আলহামদুলিল্লাহ। সবকিছুই হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি, আমরা যেভাবেই দেখি না কেন, যা কিছুই বলি না কেন, সর্বোপরি একটি কথাই যে আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী ৪১ বছরে উপনীত হয়েছে। এটা অনেক বড় আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার করুণা যে আল্লাহ তাআলা এত বড় মহান নেয়ামত আমাদেরকে দান করেছে। মহান নেয়ামত বলার পিছনে অনেকগুলো যুক্তি রয়েছে, অনেকগুলো কারণ রয়েছে, আজ সেদিকে যাব না। আজকে আমাদের আলোচ্য বিষয় অন্য আরেকটি। কিন্তু কি সেই বিষয়, যে বিষয় সম্পর্কে না জানলে অনেক ইনফরমেশন আমাদের হাতছাড়া হয়ে যাবে, অনেক কিছু থেকেই আমরা অজানা থেকে যাব। আর যে কোনো বিষয়ে জানা, জ্ঞান অর্জন করা, এটা আমাদের জন্য অপরিহার্য, জানা উচিত। যে কোনো ইনফরমেশন, যে কোনো ইনফরমেটিভ কথাবার্তা, এগুলো আমাদের জেনে রাখা ভালো। আজকে যে বিষয়টি নিয়েছি সেই বিষয় সম্পর্কে আমরা শুনব, তার আগে চলুন আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দরুদে পাকের অগণিত অসংখ্য ফজিলত রয়েছে। There are so many blessings of reciting Durud, so much blessings of reciting Durud. One of the blessings of reciting Durud upon beloved Prophet sallallahu ta'ala alayhi wa alihi wa sallam, যেমনটি কনজুল উম্মাল মুসনাদে আহমদ কিতাবে বর্ণিত রয়েছে, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবে লবিব, হুজুরে আকরম, নূরে মুজস্সম, শাহে বনি আদম, ফখরে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন। কি ইরশাদ করেন? তিনি ইরশাদ করছেন যে তোমরা আমার প্রতি কর্তৃত দরুদ পাঠ করো না। কর্তৃত দরুদ, এই কর্তৃত দরুদটা কি? সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে খিদমতে উপস্থিত ছিলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কর্তৃত দরুদ কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার আহলে বাইতকে বাদ দিয়ে কেবল আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো না।
যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলে চুপ থাকা। এই যে কর্তৃত দরুদ, ইনকমপ্লিট দরুদ, এটা পড়তে আল্লাহর নবী বারণ করেছেন। পড়া যাবে, তবে আহলে বাইতকেও সঙ্গে নিতে হবে। সব দরুদ আপনার শুধু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে তিনি পড়তে বারণ করেছেন যে আমার আহলে বাইতের উপরও দরুদ পড়ো, তোমরা শুধু কর্তৃত দরুদ পড়ো না। তো কাজেই এই যে ইনকমপ্লিট দরুদ আমরা যদি চাই, তাহলে আমরা আহলে বাইতকেও আমরা সংযুক্ত করে নিতে পারি। মজার কথা হলো যে নবীর বংশধরকে নামাজে দরুদে পাকের মাধ্যমে সালাম না দিলে আমাদের নামাজও পূর্ণাঙ্গ হয় না, নামাজও পরিপূর্ণ হয় না, পূর্ণাঙ্গ হয় না। সুতরাং whenever we recite upon beloved Prophet sallallahu alaihi wasallam, whenever we recite durood upon our beloved Prophet sallallahu alaihi wasallam, then we must recite durood pak our beloved Ahle Bayt too. আমাদের যে আহলে বাইত রয়েছেন, আল্লাহর নবীর যে বংশধর রয়েছেন, তাদের প্রতিও আমাদের দুরূদ পাক পাঠ করতে হবে। এই জন্য উলামায়ে কেরাম একটি চমৎকার দুরূদে পাক সিলেক্ট করেছেন, যেটাকে দুরূদে আকবর বলা হয়, যেটা দাওয়াতে ইসলামের বিভিন্ন মুবাল্লিগ বিভিন্ন বয়ানের সময় বিভিন্ন অনুষ্ঠানে প্রথমেই পাঠ করে থাকেন। আর তা হচ্ছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ হলো, সাহাবীদের উপর দরুদ পাঠ হলো, অতঃপর আহলে বাইতের উপর দরুদ পাঠ হলো। এটা এমনই এক দরুদ, কোরআনে কারিমে যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যার অংশ বিশেষ আমি পাঠ করলাম, যে সালাম প্রদান করো, দরুদ পাঠ করো, সাল্লু দরুদ পাঠ করো, ওয়াসাল্লিমু এবং সালাম করো। আল্লাহর হাবিবের উপর আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে তোমরা দরুদও পড়ো, সালামও পাঠ করো। তো সেই আয়াতে কারিমার আলোকে এই দরুদে পাক বলা হচ্ছে যে পুরোটাই পারফেক্ট, দরুদও যাবে, সালামও যাবে। তো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, এই দরুদটুকু আমরা চয়ন করতে পারি। দরুদ পাক আমরা যদি না পড়ি তাহলে কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আসবে যাবে না। বিশ্বের কোন মানুষ যদি, অর্থাৎ সমগ্র মানুষ জাতি যদি ইবাদত না করে, আল্লাহ তাআলার কিছু আসবে যাবে? যদি কেউ নামাজ না পড়ে, কিছু আসবে যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদতের মুখাপেক্ষী নন, সম্পূর্ণ অমুখাপেক্ষী। বরং আমরা নামাজ কেন পড়ি? আমাদেরকে আদেশ করা হয়েছে, হুকুম দেয়া হয়েছে, নিজের কল্যাণের জন্য আমরা নামাজ পড়ি, নিজের মঙ্গলের জন্য আমরা নামাজ পড়ি। তদ্রূপ দুরূদে পাকও আমরা পাঠ করব নিজের কল্যাণের জন্য, নিজের মঙ্গলের জন্য। আল্লাহর নবী তো আপাদ মস্তক রাহমাতাল লিল আলামিন, কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে, কোরআনে পাকে বলা হয়েছে। তো যেখানে আল্লাহর নবী আপাদ মস্তক রাহমাতাল লিল আলামিন, তার উপরে আবার আমরা দরুদ পড়ছি, আল্লাহ রহমত বর্ষণ করো তোমার নবীর উপর।
আমাদের রসুলের উপর, আমাদের নবীর উপর। তো এই দুরুদে পাক পাঠ না করলে আল্লাহর নবীর কিছু আসবে যাবে না, কিন্তু আমাদের ক্ষতি হবে। আমরা কল্যাণ, বরকত, রহমত থেকে বঞ্চিত হব দুনিয়া ও আখিরাতে। তো নিজের ভালো তো পাগলেও বোঝে, আমরা কেন বুঝবো না? আশা করি আমরা বুঝতে পেরেছি। সুতরাং সবসময় আমি বলে থাকি যে পেরেশানিতে রয়েছেন, দরুদ পড়ুন। অসুস্থ রয়েছেন, দরুদ পড়ুন। ঋণগ্রস্ত, দরুদ পড়ুন। মামলা মোকদ্দমা, দরুদ পড়ুন। নিঃসন্তান, সন্তান নেই, দরুদ পড়ুন। সন্তানের জ্বালা যন্ত্রণায় অতিষ্ঠ, দরুদ পড়ুন। কবি বলেছেন, হর দর্দ কি দাওয়া হ্যায় সাল্লে আলা মুহাম্মদ। প্রতিটি রোগের শিফা, আরোগ্য রয়েছে। প্রতিটি পেরেশানি, দুঃখ, দুশ্চিন্তা, দুর্দশার আরোগ্য রয়েছে এই দরুদের মধ্যে, শিফা রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দর্শক, আজকে খুবই চমৎকার একটি বিষয় আমরা নিয়েছি দাওয়াতে ইসলামের এই প্রতিষ্ঠা বার্ষিকী লগনে। আর সেই বিষয় আর কাউকে নিয়ে নয়, সেই বিষয় আর কোনো কিছুকে নিয়ে নয়। সেই বিষয় হচ্ছেন স্বয়ং আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুমুল আলিয়া, the founder of Dawat Islami. Yes, we will discuss about him today, inshallah azza wa jal. ভালো ভালো কিছু নিয়ত করে নিন। হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। So let's make some good intentions before watching this program, before listening sunnah inspired speech, inshallah azza wa jal. যেহেতু বিষয় আমরা জেনেই নিয়েছি, চলুন আমরা প্রথমেই যাব আমাদের জুনায়েদ ভাইয়ের কাছে। জুনায়েদ ভাই কেমন আছেন? মাশাআল্লাহ। হামদে বারি তাআলা শুনতে চাই, হামদে বারি তাআলা শুনিয়ে দিন। অনুষ্ঠানের শুরু ইনশাআল্লাহ হামদে বারি তাআলা থেকে শুরু হবে ইনশাআল্লাহ। হামদে মদিনে जाएंगे, হামদে মদিনে जाएंगे, आज नहीं तो कल सही आका हमें बुलाएंगे, आज नहीं तो कल सही सल्ले आला रसूलिना, सल्ले आला मुहम्मदिन, सल्ले आला नबीना, सल्ले आला मुहम्मदिन। अल्लाहु 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 प्रतिक्षण जेन थाकी খোদার জিকিরে, प्रतिक्षण जेन थाकी খোদার জিকিরে, আজীবন যেন থাকি খোদার জিকিরে, আজীবন যেন থাকি খোদার জিকিরে, মরণ আমার যেন হয় খোদার জিকিরে, মরণ আমার যেন হয় খোদার জিকিরে, জিকিরে যেন আলোকিত হয় হৃদয়। আল্লাহু 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 আল্লাহু
পুষ্পকলি ফুল ফল বৃক্ষ সবুজ শ্যামল, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ঝলমল। পুষ্পকলি ফুল ফল সবুজ শ্যামল, চন্দ্র সূর্য নক্ষত্র সবুজ করে ঝলমল। এই আকাশে পাতাল আর জলস্থল, এই আকাশে পাতাল প্রবণ আর জলস্থল। দিলে মগ্ন খুদার জিকিরে সব সময়। আল্লাহ 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 আল্লাহ। হে খোদা সুমহান, হে রহিম রহমান, হে খোদা সুমহান, হে রহিম রহমান। সৃষ্টি করেছো তুমি এই সারা জাহান, সৃষ্টি করেছো তুমি এই সারা জাহান। চারিদিকে শোনা যায় তোমারই গুণগান, চারিদিকে শোনা যায় তোমারই গুণগান, চারিদিকে শোনা যায় তোমারই গুণগান। তোমায় পেতে যেন থাকে বেকুল হৃদয়। আল্লাহ 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 আল্লাহ। দেখতে চায় হৃদয় তোমায় সুবহানাহু, দেখতে চায় হৃদয় তোমায় সুবহানাহু। করে সবে জিকির আল্লাহু আল্লাহু, করে জিকির সবে আল্লাহু 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 আল্লাহু। খোদারি গুণগান সূর্যের কিরণে, খোদারি গুণগান সূর্যের কিরণে। খোদারি গুণগান ফুলেরি বাগানে, খোদারি গুণগান ফুলেরি বাগানে। খোদার গুণগান ভুবনে আর গগনে, খোদার গুণগান ভুবনে আর গগনে। আল্লাহ 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 আল্লাহ। মারহাবা। ইনশাআল্লাহ দর্শক ও শ্রোতা, একটি মাত্র নাম পবিত্র সত্তার যে মহান আল্লাহ যখন কোনো বান্দা উচ্চারণ করে, উচ্চারিত হয়, তার অন্তরে অজানা এক প্রশান্তি অনুভূত হয়। কেননা জিক্রুল্লাহর মধ্যে রয়েছে প্রশান্তি। কোরআনের কথা, আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকিরের মধ্যে প্রশান্তি রয়েছে। কোরআন মিথ্যা হতে পারে না, কোরআনের কথাগুলো মিথ্যা হতে পারে না, অকাট্য সত্য। তো কাজেই আমরা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির করি, হামদ করি, ইনশাআল্লাহ আযাল অন্তরের প্রশান্তি আমরা লাভ করব। দুনিয়াতে আমরা শান্তি খুঁজে বেড়াতে যাই আমরা গুনাহের কাজের মধ্যে, গুনাহের কাজ, হারাম কাজে আমরা শান্তি খুঁজে বেড়াই, যে আমার মনে শান্তি নেই, স্বস্তি নেই। হারাম কাজ করলেন তো আরো বেশি ফেঁসে গেলেন গুনাহের মাঝে, সেখানে প্রশান্তি না, সেখানে রয়েছে আযাব, শাস্তি রয়েছে। এরপরে ক্ষণিকের প্রশান্তি পেয়ে কি লাভ? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দর্শক,
Amir Ahle Sunnat, Damat Barakatuhumul Aliyah, the founder of Dawat Islami, is such a great personality. এমন একটি ব্যক্তিত্ব, মহান ব্যক্তিত্বের অধিকারী যিনি, সেই আমির আহলে সুন্নাত। তার জীবনী সম্পর্কে আজ আমরা আলোকপাত করব। আর সেই আলোচনায় প্রথমেই যদি আমরা শৈশবকালকে না নিই তাহলে কেমন হয়। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়া এর সংক্ষিপ্ত পরিচিতি, বায়োগ্রাফি যদি আমরা স্টাডি করি তাহলে দেখা যায়, নেটের মধ্যেও আছে, অনলাইনেও আছে, যে সেখানে দেখা যাবে যে আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর যিনি ফাউন্ডার হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদি রাজাভি জিয়াই দামাত বারকাতুহুমুল আলিয়া 1369 হিজরি মোতাবেক 1950 খ্রিস্টাব্দে রমজান মাসের 26 তারিখে জন্মগ্রহণ করে। কেমন মাসটাও ছিল পবিত্র, মহান মাসে মহান ব্যক্তিত্বের জন্ম। একটা বরকতময় মাস, ফজিলতপূর্ণ মাস রমজান। এই মাসে আমরা জন্মগ্রহণকে যেমন সাআদত মন্দি মনে করি, সৌভাগ্যের বিষয় মনে করি, এই মাসে মৃত্যুবরণও হচ্ছে সৌভাগ্যের বিষয়। তো কাজেই এই রমজান মাসে তিনি জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষ ভারতের জুনাগড় এর কুতিয়ানার বাসিন্দা ছিলেন। আমির আহলে সুন্নাতের দাদা খুবই ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন, খুব ইবাদতগুজার, তাহাজ্জুদ পড়তেন, ইশরাক চার্জ পড়তেন, মানুষের সাথে সদ্ব্যবহার করতেন। খুবই প্রশংসা ছিল তার এলাকার মধ্যে। তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, অবনত নয়নে হেঁটে যেতেন, দৃষ্টিকে নিচু করে হেঁটে যেতেন। অর্থাৎ আমির আহলে সুন্নাতের দাদা, আমরা তো 3টি পুরুষকে আমরা কাউন্ট করি, দাদা, বাবা এবং বর্তমান যে প্রজন্ম, যে আমি রয়েছি, এভাবে আমরা কাউন্ট করি। এই 3টা পুরুষকে কাউন্ট করা হয়। এর বেশি যদি আমরা ধরি তাহলে তো সেটা আরো বেশি ভালো। তো দাদা থেকেই যদি আমরা দেখি যে আমির আহলে সুন্নাতের দাদা যান, তিনি দৃষ্টি নিচু করে চলতেন, সুন্নাতের অনুসারী ছিলেন, পরহেজগার, মুত্তাকি। এলাকার মধ্যে সেই অঞ্চলে তার অনেক সুপরিচিতি ছিল, সবাই তার প্রশংসা করত। সেই আমির আহলে সুন্নাত সেই পরিবারে জন্মগ্রহণ করেছেন। এরপর 1947-এ যখন দেশ ভাগ হলো উপমহাদেশের, তখন আমির আহলে সুন্নাতের পরিবার চলে গেলেন পাকিস্তানে। সেখানে সিন্ধের হায়দ্রাবাদে তারা সেটেল হলেন। এরপর সেখান থেকে করাচিতে। আমির আহলে সুন্নাতের জন্ম সেখানেই। এই আমির আহলে সুন্নাত তার জীবনী, ছোটবেলা থেকেই তিনি খুব ছিলেন খোদাভীরু। তার মাঝে খুব সবকিছুতে তার মাঝে ইসলামের যে ছাপ ছিল সেটা লক্ষ্য করা যায়। ইশকে রাসূলের প্রতিচ্ছবি তার মাঝে দেখা যেত, সুন্নাতের অনুসরণ তার মাঝে ছিল। তার মাঝে ছোটবেলা থেকেই কম কথা বলা, খোদার প্রতি ভয়, এই বিষয়গুলো পরিলক্ষিত ছিল। অর্থাৎ অনেক সময় আমরা বলি না যে মর্নিং শোজ দ্য ডে, দিনটা কেমন যাবে, দিনটা কেমন কাটবে। সকালের সূর্য দেখলে কিন্তু অনেকটাই আঁচ করা যায়, অনেকটাই বোঝা যায়। আজকে শুনবো ইনশাআল্লাহ। স্টুডিওতে আমাদের বিজ্ঞ মুবাল্লিগ রয়েছেন, পাশাপাশি আমাদের আলিমে দ্বীন মাদানী রয়েছেন, জুনায়েদ ভাই রয়েছেন, বিজ্ঞ মুবাল্লিগ আমাদের আলফেসানি ভাই রয়েছেন। আজকে শুনবো আমরা। প্রথমেই যদি আলফেসানি ভাইয়ের কাছে যাই, যে আলফেসানি ভাই, আপনি শুনেছেন যে আজকের আলোচ্য বিষয় হচ্ছেন আর কেউ নন, ফাউন্ডার অফ দাওয়াত ইসলামী, দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা। দাওয়াত ইসলামীর এই 41 বছর প্রতিষ্ঠা বার্ষিকীর লগনে যার নামটি আলোচনা না করলেই নয়,
কার্পণ্য করা হবে সেই ব্যক্তিত্বের, মহান ব্যক্তিত্বের অধিকারী আমির আহলে সুন্নাত সম্পর্কে। যেহেতু আপনি বাবুল মদিনায় গেছেন, তার বরকতময় সান্নিধ্য আপনি পেয়েছেন, তার সাথে কথোপকথন করার সৌভাগ্য হয়েছে, তার সম্পর্কে আমাদেরকে যদি কিছু মূল্যবান মদনী ফুল আপনি পেশ করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো নামের যখন আলোচনা হয়, জি, আলোচনার বস্তুতে যখন পরিণত হয়, তখন বুঝতে হবে যে দুইটা জিনিস হয়, আলোচনা এবং সমালোচনা। যে কোনো বিষয়ের উপরে, যে কোনো ব্যক্তিত্বের উপরে, যে কোনো নামের উপরে যখন আলোচনা এবং সমালোচনা চলে আসবে, তখন এখানে বুঝতে বাকি থাকে না যে আসলেই এই ব্যক্তি যার সম্পর্কে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, ব্যক্তিত্ব সম্পন্ন হবে এবং ডেফিনেটলি তাকে নিয়েই কিছু বলা হচ্ছে। যখন এই নামটা বিষয় হয়ে যায়, জি, সাবজেক্ট হয়ে যায়, নিঃসন্দেহে বর্তমান বিশ্বে, বর্তমান অবস্থাতে, বর্তমান জামানাতে মৌলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামত বরকাতুল আলিয়া, যাকে আমিরে আহলে সুন্নাত নামে অভিহিত করেন, একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তার যদি প্রত্যেকটা দিক আমরা অবলোকন করি, তাহলে দেখা যাবে যে প্রিয় মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাতের রঙের রঙিনকৃত, সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ান যেই পথ প্রদর্শিত করেছেন, সেই পথে পরিচালিত, এবং আউলিয়া কামিলিন যে পথ দেখিয়েছেন, যে মত বলেছেন, তার উপরে আমির আল সুন্নাতের যে ইতিকাদ এবং বিশ্বাস এবং তার ভক্তি শ্রদ্ধা এবং তার যে চলার ভঙ্গিমা এবং সে অনুযায়ী আমলের যে অভ্যাস। জি, একটা তো রফিক ভাই যে আমি কিছুদিন করলাম, নাম হাক ডাক হলো, এরপরে আর কোনো খবর হলো না। একসময় সবকিছু মুছে যায়। যে কোনো প্রোডাক্ট দেখবেন যে প্রথমত এর ব্যাপারে প্রচুর হাক ডাক হয় এবং দেখা যায় এটার মধ্যে একটা বিশেষত্ব থাকে, কিন্তু পরবর্তীতে আবার সেই মুখেই বলে লাইম লাইটে চলে আসে, আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে যায়। আবার যারাই আলোচনা করেন তো তারাই আবার বলে দেয়, না আগে ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে, এখন এটা এখন আর নেই সেই আগের মতো নেই। কিন্তু আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া দিন যায় রাত যায়, যতই আমাদের মাঝে দিন অতিবাহিত হতে থাকে, ওনার ব্যাপারে স্পষ্টতা, ওনার যে পরহেজগারি, মুত্তাকি আরো বেশি ফুটে উঠছে। এবং এটা বলাই বাহুল্য, মিল সুন্নাতের আপনার সহবতে না গেলে বোঝা যাবে না যে উনি ব্যক্তিত্ব আসলে আলহামদুলিল্লাহ। এটা অন্যরকম একটা জগৎ বলা যেতে পারে। আমরা যেই বাণীগুলো, যেই কথাগুলো আমরা কিতাবে অধ্যয়ন করেছি, সেগুলো হুবহু মিলে যায় তার জাতের সাথে, তার কর্মের সাথে, তার কথার সাথে। জি, এবং দেখুন, আমরা যারাই রয়েছি, আমাদের কথা একরকম, কাজ আরেক রকম। কথা এবং কাজে অনেকটা মিল থাকে না। আমি বললাম তো যে এই কাজটা করা উচিত, এরকম করা উচিত, ওই কথায় আছে যে নীতি কথা অনেকেই বলে থাকে, কিন্তু এটা পালন করা মানে এটা খুবই দুষ্কর হয়ে যায়। তো আমাদের ক্ষেত্রে এটাই আমরা দেখি যে নীতি কথা তো বলে দেই, চ্যানেলে বসে অনেক নীতি কথা বলে দেই, অনেক আমলের কথা বলে দেই, কিন্তু বাস্তবিক পক্ষে সেই আমল, সেই নীতি কথা নিজের মধ্যে নিয়ে আসাটা এটা খুবই দুষ্কর এবং কঠিন হয়ে যায়, এবং সেই যে আমল আমরা হয়তো করতে পারি না। কিন্তু আমির আহলে সুন্নাত কোরবান যান ওনার জাতের উপরে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উনি যা বলেন তার নিজে আগে করেন। যেমন আপনি যে প্রত্যেকটা কাজ দেখবেন, FGRF ট্রি প্লান্টেশনের ব্যাপারে, এগুলো তো এখন ওপেনলি, এর জন্য বলছি,
ইবাদত রিয়াজতের কথা তো আলাদা সাবজেক্ট, ওনার তাকওয়া, পরহেজগারি, ইবাদত, রিয়াজত এটা তো আলাদা। তো যখন উনি উৎসাহ প্রদান করলেন, উনি প্রথমে বললেন যে আমি 92 চারা আমি নিজে কি করব, নিজে আগে রোপণ করেছেন, এরপর সবাইকে কি রোপণ উৎসাহ করার প্রদান করলেন, উপদেশ দিয়েছে। উপদেশ দিলেন। প্রত্যেকটা ক্ষেত্রেই আমিরুস সুন্নাত দেখা যায় এই কাজগুলো ওনার ক্ষেত্রে দেখা যায়। দ্বিতীয়ত হচ্ছে একটা জিনিস আপনার এটা এমার্জিং, আপনি এটা সবার মধ্যে পাওয়া যায় না। তো আমিরুস সুন্নাত শারীরিকভাবেও একটু আগের চেয়ে কমজোর হয়ে গিয়েছেন, বয়সও হয়েছে 70+ এখন বয়স। এখন তো সে আগের মতো শক্তি সামর্থ্য থাকে না, যদিও দিল থেকে হিম্মত থাকে কিন্তু করার মতো শক্তি থাকে না। এটা আপনি আমি সবাই বুঝবো যে আমাদের যে 5 বছর আগের যে শক্তি সামর্থ্য ছিল, স্ট্রেংথ ছিল, এনার্জি ছিল, এখন কিন্তু এটা নেই। তো বসতে গেলে ওনাকে দুজন ধরে বসাতে হয়, দাঁড়াতে গেলে কারো সাপোর্ট নিয়ে দাঁড়াতে হয়, নামাজ এখন বসেই পড়তে হয়। তো ওনার আরাম দেওয়ার জন্য মাদানী চ্যানেলে খাদিম পায়ের নিচে একটা সোনালী রঙের বালিশ অথবা কিছু একটা নিয়ে এসছে, যে এর উপর আমিরুস সুন্নাত পা রাখবেন। একটু সাধারণভাবে যদি এভাবে আমরা যেভাবে আছি পা ঝুলিয়ে রাখি, তাহলে একটা বসতে অনেকক্ষণ বসতে কষ্ট হয়। আর যদি একটু উপরে উঠিয়ে আমরা বসি তাহলে কি একটু আরাম করে বসা যায়। তো আমিরুস সুন্নাত ওই সোনালী কালারের যে বস্তুটা নিয়ে আসছেন, জি খাদিম সাহেব, এটাকে তিনি কি করে দিলেন, মানে হাতের ইশারা দিয়ে উনি এটাকে পাঠিয়ে দিলেন, এটা নিলেন না। পরক্ষণেই ওনার সাথে যারা থাকেন তার কাছে বললেন যে আমার পক্ষ থেকে ওই ব্যক্তির কাছে একটু মাফ চেয়ে নাও, কারণ আমি তাকে বারণ করেছি, হয়তো ওনার দিলের মধ্যে কষ্ট লেগেছে। মাপ চাওয়ার জন্য ওনাকে খোঁজা হলো, কিন্তু ওই মুহূর্তে পাওয়া গেল না। হঠাৎ করে অনুষ্ঠানের শেষের দিকে একেবারে ওনাকে পাওয়া গেল। সাধারণত খাদিমরা অনুষ্ঠানের শুরুতে এসে সবকিছু ঠিকঠাক করে দিয়ে আবার শেষে আসে যে এগুলো আবার ঠিকঠাক করতে হবে। তো যখনই আসলেন উনি, মানে আমির সুন্নাত, তো উনি ওনার কাছে ক্ষমা চাইলেন যে আপনি আমাকে মাফ করে দেন, আপনি যে নিয়ে আসছিলেন সোনালী কালার ছিল, আমার কাছে সোনালী জালির দিকে আমার নজর চলে গেছে। আল্লাহ, আমার সোনালী জালির প্রতি আমার একটা ধ্যান চলে আসলো যে রাসূলুল্লাহর রওজার যে জালি রয়েছে, জালির মোবারকা, তো সেই জালির মোবারকা কালার ছিল, এটা তো আমি সেখানে পা কিভাবে রাখি, মানে রঙের যে একটা নিসবত, রঙের যে একটা সম্পৃক্ততা, সে পা কিভাবে রাখবে। এটা আমির সুন্নাত এই সোনালী কালার, সোনালী জালির যে কালার, তার উপরে, তারপর আপনার সবুজ কালারের উপরে উনি পা রাখেন না, ব্লু কালারের উপরে, হ্যাঁ ব্লু কালার, যেটা পাক রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের গম্বুজ শরীফ এর কালার, এগুলোর প্রতি উনি পা রাখেন না। আমির সুন্নাত বলেন যে পা রাখা গুনাহ নয়, তাকওয়া রাখতে পারেন, কিন্তু এটা আমার কেমন যেন হয়ে যায় যে সবুজ গম্বুজকে ভালোবাসি, হৃদয় ধারণ করেছি, সবুজ রঙের উপর পা রাখবো, আবার পা রাখবো, এটা কিভাবে হয়। তো এটা উনি করেন। যখন তার কাছে মাফ চাইলেন, আচ্ছা মাফ চাওয়ার সাথে সাথে হাত পকেটে চলে গেল যে কাফারাও আদায় করি। আমির হোসেন বলেছেন যে কাফারাও আদায় করি, যে কিছু গিফট দেই, তাহলে তার দিল খুশি হয়ে যাবে, যে কষ্ট পেয়েছে হয়তো কষ্টটা লাঘব হবে। ওনাকে ওই সরাসরি ডাকলেন, মানে ট্রান্সমিশনে ডাকলেন, পকেট থেকে টাকা বের করে দিলেন, আবার হাত জোর করে, এমনিতে বলে দেয় মাফ করে দিন, হাত জোর করে মাফ চাচ্ছেন যে আপনি মাফ করে দিয়েন, আমি আসলে বুঝতে পারিনি, আপনি আমাকে আরাম পৌঁছানোর জন্য, আমাকে আরাম দেওয়ার জন্য আপনি এটা নিয়ে আসছেন, আমি আপনাকে বারণ করে দিলাম, আসলে আমার এটাকে সোনালী কালার ছিল, এটা জালির দিকে আমার নজর গিয়েছিল, সোনালী জালির কালার, এই জন্য আমি এটাকে আপনাকে বারণ করেছি, মাফ করে দিন। তো হোস্ট ইসলামী ভাই যে ছিলেন আমাদের সালমান মাদানী, তো উনি বললেন যে, জিজ্ঞাসা করলেন যে আপনি এই কাজ কেন করলেন, সে তো খাদিম,
তার কাজই এটা, নিয়ে আসবে আর নিয়ে যাবে, প্রয়োজন হলে রাখবে, প্রয়োজন না হলে সে আবার নিয়ে যাবে, স্টোরে জমা দিয়ে দেবে। তো তার কাছে ক্ষমা চাওয়ার কোনো ছিল না, মানে ছিল। হ্যাঁ, তিনি আবার বললেন যে না, এটা আসলে আপনি বলেন, আপনার জন্য কেউ কিছু নিয়ে আসলো আর আপনি তাকে বারণ করে দিলেন, তার মধ্যে কেমন লাগবে? সে আসছে, বেচারা অনেক উৎসাহী হয়ে আসছে, তখন তার মধ্যে কেমন লাগবে? নিশ্চয়ই কিছু না কিছু তার মধ্যে কষ্ট অনুভূত হয়েছে, এজন্যই আমি তার কাছ থেকে মাপ চেয়ে গেছি। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আবারও ফিরে আসবো। খুব চমৎকার ঘটনা আমরা শুনছিলাম আমির আহলে সুন্নাতের তাকওয়া, তার পরহেজগারিতা সম্পর্কে, তার দূরদর্শিতা সম্পর্কে, তার চিন্তাধারা সম্পর্কে, যে কেমন উচ্চ চিন্তাধারার অধিকারী তিনি ছিলেন। কিছু কল রয়েছে, আমরা কিছু কল সামিল করে নিই, যে কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন। আমার বাড়ি দাওয়াত ইসলামের 41তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হচ্ছে, অনেক আনন্দিত। আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া জানাই। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমরাও শুকরিয়া জানাই। দাওয়াত ইসলামী 41 বছর বয়সে উপনীত হয়েছে। শত বাধা বিপত্তি, চড়াই উতরাই, অনেক বিপদ আপদ পেরিয়ে দাওয়াত ইসলামীর এই 41 বছরে উপনীত হওয়া, এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের লগনে আমরাও খুব আনন্দিত। আমরাও আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করছি। অনেক অনেক ধন্যবাদ কল করার জন্য। যে পরবর্তী কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আখতারুজ্জামান, রংপুর পীরগঞ্জ। মাশাআল্লাহ, মারহাবা। দাওয়াত ইসলামের 41তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই, আমাদেরকে অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য মাদানী চ্যানেলকে শুকরিয়া জানাই। আপনাদের অনুষ্ঠানগুলো আমাদেরকে খুব ভালো লাগে। আমি দোয়া করি দাওয়াত ইসলাম যেন দ্বীনের খেদমত করে যায়, আমাদের জন্য দোয়া করবেন। আমিন আমিন আমিন। অনেক খুশি হলাম কল করার জন্য, অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী কল। আমার নাম হাবিব, আমার বাসা বিলবাড়িয়া। আমি একটা মানকাবাত শুনতে চাই। মানকাবাতটি হলো মুর্শিদ আমার আত্মার। মাশাআল্লাহ, মুর্শিদ আমার আত্মার। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ শুনবো। আজকে যেহেতু জুনায়েদ ভাই আছেন আমাদের সাথে, অনুরোধ করবো যদি জুনায়েদ ভাইয়ের সংগ্রহে থাকে ইনশাআল্লাহ আমরা শুনবো। যে পরবর্তী কল। শরীয়তপুর জেলা নড়িয়া থানা, গ্রাম চৌরাস্তা। আমার নাম সৌরভ। আপনাদের নিয়মিত লাইভ দেখে আমার পরিবারের সবাই দেখে অনুষ্ঠান দেখতে অনেক ভালো লাগে। আল্লাহ তাআলা আপনাদের বরকত দান করুন। আপনাকেও অনেক অনেক বরকত দান করুক। দেখতে থাকুন। আপনি বলেছেন শরীয়তপুর নড়িয়া থেকে, শরীয়তপুরে মাদানী চ্যানেল চলে আলহামদুলিল্লাহ। তো মাদানী চ্যানেল দেখতে থাকুন, এবং যারা পরিবার পরিজন নিকট আত্মীয় যারা রয়েছে, বন্ধু বান্ধব আছে, তাদেরকেও দাওয়াত দিন। তারাও তো দেখতে হবে মাদানী চ্যানেল, তাই না? ইনশাআল্লাহ যাব জুনায়েদ ভাইয়ের কাছে। জি জুনায়েদ ভাই। লাগছে মন হয়তো নবী লাগবে মদিনায় মোরে, লাগছে মন হয়তো নবী লাগবে মদিনায় মোরে, গিয়ে সেথায় হৃদয় ব্যথা দেখাবো আমি তারে, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, গিয়ে সেথায় হৃদয় ব্যথা দেখাবো আমি তারে, তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর প্রাণে, তিনি যদি
চোখে মন যে পাথর হয়েছে প্রেমের অশ্রু নেই তো চোখে মন যে পাথর হয়েছে ইশকে কাতর হবে মন দয়া যদি হয় মোর পানে ইশকে কাতর হবে মন দয়া যদি হয় মোর পানে মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে ঘুরব কত দারে দারে শাহী সেই দরবার ছেড়ে লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে সে থায় হৃদয় ব্যথা দেখাবো আমি তারে ভাগে যদি লেখা থাকে হায় এমন সৌভাগ্য আমার ভাগে যদি লেখা থাকে হায় এমন সৌভাগ্য আমার নিয়ে যাব চিরতরে প্রিয় নবীর দুয়ারে ঘুমিয়ে যাব চিরতরে প্রিয় নবীর দুয়ারে হাসর মাঠে নিজেকে আমি রাখব কিভাবে ধরে হাসর মাঠে নিজেকে আমি রাখব কিভাবে ধরে এসো কাছে আত্মার এসো লাগবে যখন দয়া ভরে এসো কাছে আত্মার এসো লাগবে যখন দয়া ভরে লাগছে এমন হয়তো নবী লাগবে মদিনায় মোরে লাগছে এমন হয়তো নবী লাগবে মদিনায় মোরে সে থায় হৃদয় ব্যথা দেখাবো আমি তারে সে থায় হৃদয় ব্যথা দেখাবো আমি তারে মাশাআল্লাহ। সোশ্যাল মিডিয়া থেকে কিছু আমাদের সঙ্গে যুক্ত আছেন অনেকেই। ইসলামের শাহজাদা আইডি থেকে যুক্ত হয়েছেন।
মুন্নি মুন্নি আইডি থেকে সালাম জানিয়েছেন, কুমিল্লা থেকে দেখছেন। নাম জানিয়েছেন তাসকিন আহমেদ। হুজুর, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার দয়ায় ভালো আছি। আমি একটি নাচ শুনতে চাই, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আমাদের জন্য দোয়া করুন। অবশ্যই দোয়া করি। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা হেফাজতে রাখুন। সিয়াম আহমেদ সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে, আমাদেরও অনেক ভালো লাগছে। দাওয়াত ইসলামের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে কার না ভালো লাগে? আমাদের জন্মদিন যখন উদযাপন করি আমরা, কত আনন্দ লাগে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের জন্মদিন বলতেই পারি, প্রতিষ্ঠা বার্ষিকী আমরাও পালন করছি, আপনারাও সঙ্গে রয়েছেন আমাদের। এর চেয়ে আনন্দের বিষয় আর কি হতে পারে? এরপর রয়েছেন HM মিরাজ শাহ, আইডি থেকে লিখেছেন মাশা আল্লাহ মারহাবা। এরপর আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সৈয়দ মোহাম্মদ মামুন, জানিয়েছেন সালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর আরও রয়েছেন, ইনশাল্লাহ আমরা সময় সাপেক্ষে আরও সামিল করব। অনেকক্ষণ ধরে জুনায়েদ ভাইকে আমরা ওয়েটিংয়ে রেখেছি, আর রাখতে চাচ্ছি না। জুনায়েদ ভাইয়ের কাছে চলে আসছি। জুনায়েদ ভাই, আমার নাম ভিব্রাট হচ্ছে সম্ভবত নাকি? জুনায়েদ ভাই, হ্যাঁ, জুনায়েদ মাদানী ভাই। তো আপনি আমাদেরকে কিছু মূল্যবান মাদানী ফুল আমির আহলে সুন্নাত সম্পর্কে। জি, ছোট ছিলাম যখন আমি জামিয়াতুল মাদানীতে ভর্তি হই, তারপর আমির আহলে সুন্নাতের ব্যাপারে শুনতাম, অনেক ঘটনা শুনতাম। আমির আহলে সুন্নাতের যারা সান্নিধ্য লাভ করেছে এমন ব্যক্তিদের থেকে আমির আহলে সুন্নাতের ব্যাপারে অনেকগুলো ঘটনা শুনেছি। তো সেই ঘটনাগুলো অবশ্যই অনেক কাজে উৎসাহিত করতো, ইন্সপায়ার করতো আমাদেরকে, আলহামদুলিল্লাহ, নেকির দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে। তারপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিসের গ্রন্থ যেগুলো আছে সেগুলো যখন পড়লাম, তো কেমন যেন সবগুলোই আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার সাথে মিলে যাচ্ছিল। পরবর্তীতে কিছু লিডারশিপ সম্পর্কে বা পার্সোনালিটি ডেভেলপমেন্ট সম্পর্কে বই পড়ার আগ্রহ জন্মালো, বই পড়লাম কিছু। তো দেখলাম এই সব কিছুই যা আছে তাতে, তা যদি শরীয়ত সম্মত হয়, তো এই সবগুলো গুণই আমির আহলে সুন্নাতের ভিতরে আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো যেহেতু কোরআন ও হাদিসের কথা বললাম, তো কোরআন ও হাদিসের ক্ষেত্রে আমি আমির আহলে সুন্নাতের একটি ঘটনা বলি। কিছুদিন আগেই আব্দুল হাবিব ভাই এই ঘটনাটা একটা ভিডিও ক্লিপের মাধ্যমে ব্যক্ত করেছেন যে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া এবং নিগরানে শুরা এবং আব্দুল হাবিব ভাই, আব্দুল হাবিব ভাই, ওনারা ছিলেন এক জায়গায়, এক স্থানে ছিলেন। তো একজন ব্যক্তি যিনি আমির আহলে সুন্নাতের মুরিদ, এক হয় ছাত্রর ক্ষেত্রে যেমন শিক্ষক, তার থেকেও মুরিদের জন্য পীর অনেক বড় কিছু। তো সে ব্যক্তি এসে বিভিন্ন কিছু বিষয়ে বিভিন্ন রকম মন্তব্য করতে থাকলো, আর তার বলার ধরনটাও খুব অন্যরকম ছিল আর কি, যা উচিত নয় এমন ধরন ছিল। তো আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া স্থির হয়ে, এত বড় সংগঠনের প্রতিষ্ঠাতা, তারপর এতগুলো মানুষ ওনার মুরিদ, সেই ব্যক্তিকে কেউ এসে যা কিছু চাই বলে যাচ্ছে, কিন্তু তিনি স্থিরভাবে মুচকি হাসি দিয়ে শুনছেন, আর শেষ পর্যন্ত শুনতে রইলেন। আর শেষে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার প্রত্যেকটা প্রশ্নের মুচকি হাসি দিয়ে স্থিরতার সাথে জবাব দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে যখন সবগুলো উত্তর পেয়ে শান্ত হয়ে গেল, তার অন্তরে প্রশান্তি চলে আসলো, সন্তুষ্ট হয়ে গেল, তখন আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া কি বাক্য বললেন? আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া বলছেন যে আপনারই তো মতো মানুষ আমার প্রয়োজন, যে বিভিন্ন জায়গায় আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে যায় ধরবে, আমার ভুল ধরে আমার সংশোধন করে দিবে। আপনি যখন মদিনী মুজাকারা হয় আপনি আমার সাথে বসবেন, আমার পিছে যে জায়গা আছে, অনেক বড় জায়গা, অনেক ইসলামী ভাইরা বসেন, তো সেখানে বসবেন এবং দেখবেন কোনো ভুল হয় কিনা।
মাশাআল্লাহ। কত বড় বড় মনের অধিকার এই যে আমরা কিন্তু সমাজে বর্তমানে দর্শক যে কেউ যদি আমাদের ভুল ধরে তাকে কিন্তু আমরা কি মনে করি, শত্রু মনে করি। যে আমার ভুল ধরলো এ আমার সংশোধন করছে, মানে নিজের ভিতরে একটা কি বলবো একটা কিছু থাকে যে জিনিসটা বাধা দেয় যে না কেউ আমার ভুল ধরুক, এটা আমরা চাই না। আমির আহলে সুন্নাতের ব্যক্তিত্ব দেখুন, তিনি আরো তাকে উৎসাহিত দিচ্ছেন যে আমার ভিতরে যত ভুল আছে আপনি ধরবেন, আমাকে সংশোধন করবেন। জি, এই ঘটনাকে যদি আমরা দেখি যে আদর্শটা কার আদর্শ, তো একটি হাদিস শরীফ বলবো, একটি ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটি বৈঠকে ছিলেন সাহাবায়ে কেরামের সাথে। তো সেখানে একটা বরকতপূর্ণ মজলিস ছিল, সেখানে একজন ব্যক্তি আসলো। সে ব্যক্তির নাম হচ্ছে যায়েদ বিন সাহানা। সে আসলো, এসে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বলল আমার খেজুর দাও, আমার খেজুর দাও, আমার খেজুর দেওয়ার কথা ছিল। অথচ সেই খেজুর দেওয়ার ডেটটা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে তার যে চুক্তিটা হয়েছিল সেই অনুযায়ী সেই খেজুর দেওয়ার ডেটটা হচ্ছে আরো 2-3 দিন পরে, আরো পরে। কিন্তু সে কিছুদিন আগে এসেই সে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে বলছে যে খেজুর দেন, আপনি আমার খেজুর দেওয়ার কথা ছিল, আপনি খেজুর দেন। এবং বলার ধরনটাও খুব বেয়াদবিমূলক ছিল, অমার্জিত ছিল। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক রাগান্বিত হলেন এবং রাগান্বিত দৃষ্টিতে তার দিকে তাকালেন আর বললেন, যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এখানে উপস্থিত না থাকতেন তাহলে আমি তোমার গর্দান উড়িয়ে দিতাম। খুব রাগান্বিত হয়ে গেলেন, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে বেয়াদবি করছে, আর সেটাও একটা পরিপূর্ণ সাহাবাদের মজলিসে। তো আর এটা তো একটা অন্যায় যে চুক্তি ছিল 2-3 দিন পরে দেয়ার, আপনি আগে এসে মানে চুক্তি চাইছেন, ডেডলাইন রয়েছে সেটা ক্রস করেনি। তো আর সেটাও চাওয়ার ধরনটাও ব্যতিক্রম, খুব খারাপ ছিল। জি, তো নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কত সুন্দর বললেন যে হে উমর, তোমার তো উচিত ছিল আমাকেও তুমি এই ব্যাপারে কিছু বলতে, আর সেই ব্যক্তিকেও আমাকে উদ্বুদ্ধ করতে তুমি, যেন আমি তার হক আদায় করি, আর সেই ব্যক্তিকে সুন্দরভাবে কোনো উপদেশ দিতে। তারপর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দিলেন যে যাও, তুমি তার খেজুর দিয়ে দাও, খেজুর দিয়ে দাও এবং তাকে কিছু এক্সট্রা খেজুরও, অতিরিক্ত খেজুরও দিও। তো সেই ব্যক্তি যখন, যায়েদ বিন সাহানা যখন খেজুর নিতে আসলেন, তো খেজুর নিলেন এবং কিছু অতিরিক্ত খেজুর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন। তো সে ব্যক্তি বলল যে আপনি আমাকে অতিরিক্ত খেজুর কেন দিচ্ছেন, আমার তো প্রাপ্য এতটুকুই ছিল, আপনি অতিরিক্ত কেন দিচ্ছেন? তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আদেশ দিয়েছেন যেন আমি আপনাকে আরো অতিরিক্ত কিছু খেজুর দেই, কারণ আমি আপনাকে রাগ দেখিয়েছি, তো তাই আমাকে এই রাগের কারণে অতিরিক্ত খেজুর দিতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আদেশ দিয়েছে। তো সে ব্যক্তি বলল, যায়েদ বিন সাহানা বলল, আপনি কি আমাকে চিনেন? আপনি কে? বলে আমি যায়েদ বিন সাহানা। বলে আপনি সেই যায়েদ বিন সাহানা না যে বিধর্মীদের অনেক বড় আলেম? তো বলল হ্যাঁ। বলে আপনি তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এমন আচরণ কেন করলেন? তো সে বলল যে আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যতগুলো গুণ তাওরাতে পড়েছিলাম, সে তাওরাতের অনেক বড় আলিম ছিল, তাওরাতে পড়েছিলাম, আমি সবগুলো পেয়ে গেছি। আমার আরো কিছু জানার বাকি ছিল, যে এটাও পড়েছিলাম আমি, এটাই আমার যাচাই করার ছিল যে তার সাথে যতই খারাপ আচরণ করা হয় তিনি ভালোই আচরণ করেন, এবং ওনার সাথে যতই মূর্খতার আচরণ করা হয় তিনি দয়াই করে যান। তো আলহামদুলিল্লাহ এখন আমি এখানে এসে এই প্রমাণটাও পেয়ে গেলাম। এখন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে
ইসলাম ধর্ম গ্রহণ করবো। পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তিনি একজন সাহাবী, হযরত যায়েদ বিন সাহানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই আদর্শটাই কিন্তু আমরা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার মধ্যে পাচ্ছি। আর অবশ্যই আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার ব্যক্তিত্ব যদি সবার কাছে গ্রহণযোগ্য হয় আর অনুসরণীয় হয়, তাহলে এর কারণ হচ্ছে তিনি সেই আদর্শে আদর্শিত, যে আদর্শ কোরআনে পাকে ব্যক্ত করা হয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন যে এই গুণাবলী, যে বৈশিষ্ট্য, আর যে বৈশিষ্ট্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মধ্যে পাওয়া যায়। কোরআনে পাকের মধ্যে কি বলা হয়েছে? ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সুবহানাল্লাহ। যে রাগ দমনকারী, রাগ সংবরণকারী, লোকদেরকে ক্ষমাশীল, লোকদেরকে ক্ষমাকারী, এবং আল্লাহ তাআলা ন্যায়পরায়ণদেরকে পছন্দ করেন। তো আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাতের ভিতর এই সবগুলো বৈশিষ্ট্য, একটা প্রকৃত মুমিনের ভিতর যে বৈশিষ্ট্যগুলো হওয়া দরকার সেগুলো পাওয়া যায়। তাই তো তিনি এত গ্রহণযোগ্য, আর তাই তিনি আর আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার সংগঠন এত সফল কাম, এত কৃতকার্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব চমৎকার বলেছেন। দর্শক, সত্যিকার অর্থে আমির আহলে সুন্নাতের যে মহান চরিত্র, এই চরিত্র আমরা যদি একটু ডায়াগনোসিস করি, একটু অ্যানালাইসিস করি, তার জীবনী সম্পর্কে যদি একটু স্টাডি করি, তাহলে কিন্তু আমরা জানতে পারি যে আমির আহলে সুন্নাতের যে চরিত্রের মধ্যে যে গুণাবলীগুলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই গুণাবলীর ঝলক পাওয়া যায়। সেই গুণাবলী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অসাফ ছিল, যে কোয়ালিটি ছিল, যে ক্যারেক্টার, ফিচার অফ ক্যারেক্টার ছিল, সেগুলো কিন্তু আমির আহলে সুন্নাতের মাঝে তার প্রতিচ্ছবি, প্রতিফলন আমরা দেখতে পাই। আলহামদুলিল্লাহ। আর তাই তো তার এই মহান আচরণের বদৌলতে দাওয়াত ইসলামী এত অল্প সময়, উইদিন ভেরি শর্ট টাইম, এত স্প্রেড হয়ে গেছে দুনিয়াতে। আলহামদুলিল্লাহ। আর শুধু তাই নয়, তিনি ছোটবেলা থেকে, এমনটা নয় যে তিনি সংগঠন প্রতিষ্ঠা করার পর থেকে তিনি তার ইবাদত, রিয়াজত, বন্দেগীতে তিনি এত সুউচ্চ আসনে তিনি অধিষ্ঠিত হয়েছেন, এমনটা নয়। তিনি ছোটবেলা থেকেই কিন্তু খোদাভীরু ছিলেন। একবার তার কোনো একটি ভুল তার দ্বারা হয়ে গেল, তো তার বড় বোন, আমির আহলে সুন্নাতের বড় বোন বললেন যে তুমি এই ভুলটা করেছো, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলা অনেক শাস্তি দেবেন। ছোটবেলায় আমরা অনেক সময় শিশুদেরকে বলি না যে আল্লাহ নারাজ হবেন, আল্লাহ মাআযাল্লাহ, অনেক সময় বলি আমরা এগুলো, এ ধরনের কথা, যে আল্লাহ তোমাকে শাস্তি দেবেন। আল্লাহ নারাজ হবেন কি হবেন না আমরা তো জানি না, সুতরাং এভাবে বলাটাও ঠিক না। অনেক সময় আমরা বলি যে এটা তোমার শাস্তি, এটা তুমি গুনাহ করেছো, এটা ভুল করেছো, তোমার শাস্তি। আমির আহলে সুন্নাত সেই ছোট্টবেলায়, শৈশবে তিনি কান্না করতে শুরু করে দিলেন। তিনি এত কান্না করলেন যে আল্লাহ আমাকে শাস্তি দেবেন এই ভুলের জন্য। হ্যাঁ, তিনি তার বোনকে রিকোয়েস্ট করলেন বারবার যে আপনি আপনার এই কথা আপনি ফিরিয়ে নিন, যে আল্লাহ তোমাকে শাস্তি দেবে। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত তিনি কিছু খাচ্ছিলেন না, মানে খুব কান্না করছিলেন যে আল্লাহ আমাকে শাস্তি দেবেন, আল্লাহ আমাকে শাস্তি দেবেন। তো তখন তার বড় বোন বললেন যে ঠিক আছে, আল্লাহ তোমাকে শাস্তি দেবেন না। যখন বললেন তখন তিনি আশ্বস্ত হলেন, তার হৃদয়ে প্রশান্তি সৃষ্টি হলো। তো এভাবে আমির আহলে সুন্নাতের প্রতিটা বিষয় আমরা যদি ছোট্টবেলা থেকে আমরা দেখি, শৈশবকাল থেকে, তাহলে কিন্তু দেখা যায়, ওই যে আমি একটাই কথা বলেছি প্রথমে, যে মর্নিং শোজ দ্য ডে, সকালটা বলে দেয় যে আজকে দিনটা কেমন যাবে, রৌদ্রময় ঝলমলে দিন যাবে নাকি আজকে মেঘাচ্ছন্ন। আর এমন ব্যক্তি তো আসলে যাদেরকে জান্নাতি বলা হয়েছে কোরআন শরীফের মধ্যে, এমন ব্যক্তিরাই তো। কোরআন পাকে এসেছে সূরা রহমানে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলার দরবারে উপস্থিতি থেকে ভয় করে, দণ্ডায়মান হওয়া থেকে ভয় করে, তার জন্য দুটি জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। আর তা যদি আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার জীবনীতে দেখি, তাহলে আমরা পাই আল্লাহ তাআলার ভয়। আমির আহলে সুন্নাত যখনই দেশ থেকে বিদেশে গেছেন, মানে আপনার আরব শরীফের কোন দেশে, সেখানে তিনি মূল একটা উদ্দেশ্য এটাও যে, অর্থাৎ অন্যান্য উদ্দেশ্যের পাশাপাশি একটাই মূল উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে যে তিনি স্বদেশে বসে এতই ব্যস্ত হয়ে পড়তেন, মানুষ এতই তার সাথে সাক্ষাৎ করত, এতই মানুষকে সময় দিতে হতো। কেননা যিনি আসছেন একজন মেহমান অতিথি, তাকে যদি সময় না দেওয়া হয় তিনি কষ্ট পাবেন, ফিরে চলে যাবেন আমির আহলে সুন্নাতের দরবার থেকে। তো তিনি
কি করতেন? ওই বহির্বিশ্বে গিয়ে তিনি নিরিবিলি কোয়াইট আইসোলেশন প্লেসের মধ্যে তিনি বসে কিতাবাদি লিখতেন। তার এই কিতাবাদি, তার যে লেখনী, এটাও কিন্তু অনন্য এক বৈশিষ্ট্য, অনন্য একটি গুণাবলী, যে তার অসংখ্য কিতাব দাওয়াত ইসলামীতে প্রকাশিত হয়েছে তার লেখা। এটা অনেক বড় একটা বিষয়। জি অবশ্যই অবশ্যই অবশ্যই। প্রফিট একটি টাকাও তিনি এখান থেকে নেন না। কেউ প্রশ্ন করেছিলেন, ওসিয়ত করেছেন, আমি তো নিচ্ছি না, আমাদের পরিবারবর্গ তারাও এ থেকে যেন না নেয়। আলহামদুলিল্লাহ। যে কেউ প্রশ্ন করেছিল আমির আলী সুন্নাতের ব্যাপারে, একটা প্রোগ্রামে আমি দেখলাম আব্দুল হাবিব ভাইকে, যে তিনি বলছেন যে আমির আলী সুন্নাতের বেতন কত, স্যালারি কত। আল্লাহু আকবার। আব্দুল হাবিব ভাই কত সুন্দর উত্তর দিলেন, রিপ্লাই করলেন যে তার স্যালারির কথা আপনি বলছেন, তিনি যে অনুষ্ঠানগুলো করেন এটার যদি তিনি মানে লয়্যালটি তিনি যদি নিতেন, রয়্যালিটি, তারপর তিনি যে কিতাবাদি লেখেন এটার যদি রয়্যালিটি তিনি নিতেন, জায়েজ রয়েছে, আর এটা জায়েজ, নেওয়াটাও জায়েজ, তাহলে তার কোটি কোটি টাকা তিনি উপার্জন করতে পারতেন, কিন্তু তিনি নেন না। এমনকি তিনি মাদানী মার্কাজে এসে তিনি যে বয়ান করেন, সেখানে তিনি ওয়াকফের টাকায় এক কাপ চাও তিনি পান করেন না। কেন করেন না? তিনি আল্লাহ তাআলাকে ভয় করেন যে যদি আমি যে নেক কাজটা করছি এর প্রতিদান যদি এই এক কাপ চা হয়ে থাকে, তাহলে তো কিয়ামতের দিনে আমাকে কিছুই দেওয়া হবে না। যে তুমি তো নিয়েই নিয়েছো, দুনিয়াতে চা পান করেই নিয়েছো তোমার দিনই খিদমতে। এই জন্য তিনি এক কাপ চা পর্যন্ত তিনি পান করেন না, যদিও সেটা বৈধ, নেওয়া যেতেই পারে। দেখুন আমির আলী সুন্নাতের চিন্তাধারা কত উচ্চতর, কত উচ্চ লেভেলের চিন্তাধারার মানুষ হলে এমন কাজ করা যেতে পারে। তোমার শাকাত জিন্দাবাদ, হে আমিরে আহলে সুন্নাত তোমার শাকাত জিন্দাবাদ। তোমার তরে সারা দুনিয়ায় দিন প্রচার জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ। এলো তোমার দুয়ার থেকে দিন শরীয়তের বাহার, এলো তোমার দুয়ার থেকে দিন শরীয়তের বাহার, এলো তোমার দুয়ার থেকে দিন শরীয়তের বাহার। আলা হযরত জিন্দাবাদ, সদরু শরিয়ত জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ। তোমার কাজ পাথরি জমিতে নদী খননের মতো, তোমার কাজ পাথরি জমিতে নদী খননের মতো, তোমার কাজ পাথরি জমিতে নদী খননের মতো। তুমি থাকো পজনিত আর নিরাপদ জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ। পরিবর্তন করেছ তুমি নওজওয়ানদের জাহির বাতিন, পরিবর্তন করেছ তুমি নওজওয়ানদের জাহির বাতিন, পরিবর্তন করেছ তুমি নওজওয়ানদের জাহির বাতিন। মদিনা দিল রোশনি তোমার নুরানি চেহারা জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ। দুনিয়ার আনাচে
কানাচে তোমার ফয়েজ পৌঁছে গেছে দুনিয়ার আনাচে কানাচে তোমার ফয়েজ পৌঁছে গেছে চারিদিকে ব্যাপক হলো ফয়জান সুন্নাত জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ। মারহাবা, মারহাবা। আজকে আত্মারের এত জয় জয়কার কেন? আজকে আমির আহলে সুন্নাতের চারিদিকে এত জয় জয়কার কেন? এত চারিদিকে এত প্রশংসা, এত কিছু কেন হচ্ছে? কারণ আল্লাহ তাআলার দরবারে তিনি মকবুল হয়ে গেছেন। তার দাওয়াতি ইসলামী, আমাদের প্রিয় সংগঠন, আপনার আমার আমাদের এই প্রিয় সংগঠন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে মকবুল হয়ে গেছে। তাই তো এত অল্প সময়, জাস্ট উইদিন 41 years 200টি দেশে দাওয়াত ইসলামী পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ, মোর দ্যান 200 কান্ট্রিজ। এটা মকবুলিয়াতের অনেক বড় নিদর্শন। আজকে আমরা নিজের ঘরকে সংশোধন করতে পারি না, পরিবার সদস্যদেরকে সংশোধন করতে পারি না। আমির আহলে সুন্নাত কুরবান যান, তিনি লক্ষ কোটি নওজোয়ানদের হৃদয়ে তিনি রাজত্ব করছেন। একবার যে কোনো এলান তিনি যদি করে দেন সেটা বাস্তবায়ন হয়ে যায়। কাউকে ইশারা করলে দাড়ির জন্য তার চেহারার মধ্যে দাড়ি চলে আসে, মাথার মধ্যে ইমামার ইশারা করলে মাথার মধ্যে ইমামা চলে আসে। আমরা তো কাউকে চেষ্টা করে একটা টুপি পর্যন্ত পড়াতে পারি না, কাউকে এক ওয়াক্তের নামাজ পর্যন্ত পড়াতে পারি না। এটা আমার আমির আহলে সুন্নাতের কারামত। আলহামদুলিল্লাহ, স্বীকার করুন বা না করুন, মানুন বা না মানুন, কিচ্ছু আসে যায় না। আমির আহলে সুন্নাতের কারামত আলহামদুলিল্লাহ, যে তিনি বর্তমানে যেটা বলেন সেটা বাস্তবায়ন হয়ে যায়, সেটাই বাস্তবায়ন হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এটা আমির আহলে সুন্নাত আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। তাই শুকরিয়া জ্ঞাপন করছি আমির আহলে সুন্নাত, শুকরিয়া জ্ঞাপন করছি দাওয়াতি ইসলামী। জি, এটা হওয়ার কিছু কারণ আছে। বুখারী শরীফের হাদিস মানুষের শরীরের মধ্যে এক টুকরা গোশতের টুকরা আছে, জি, যেটা ভালো হয়ে গেলে এই ব্যক্তি ভালো হয়ে যায়, আর সেটা যদি খারাপ হয়ে যায় সেই ব্যক্তি খারাপ হয়ে যায়। যদি ওই গোশতের টুকরা ভালো হয়ে যায়, ভালো হয়, তাহলে সারাংশ আরজ করছি, ওই ব্যক্তি মুখ দিয়ে যা বলে সেটা যেন আল্লাহ পাকের কুদরতি জবান দিয়েই বলা হচ্ছে। হাত দিয়ে যা করা হচ্ছে এটা আল্লাহ পাকের কুদরতি হাতের মাধ্যমে, নিঃসন্দেহে নিঃসন্দেহে। পা দিয়ে যেটা কোথাও যাচ্ছে তো কুদরতি পা দিয়ে যাচ্ছেন। এর মানে হচ্ছে যে যেই কাজগুলোই তিনি করছেন আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে করছেন এবং আপনার সেই কাজই হয়ে যাচ্ছে, মকবুলিয়াত পাচ্ছে, কেননা তিনি আল্লাহ পাকের হয়ে গিয়েছে। এই কাজটা হচ্ছেই আল্লাহ পাকের কুদরতের মাধ্যমে, আল্লাহ পাকের মদদের মাধ্যমে, গায়বী খাজানা থেকে হচ্ছে। এজন্যই এত বারাকাত, এত রহমত, এত কিছু হচ্ছে। আমির রাসূলুল্লাহ দামাত বরকাতুহু আলিয়ার জাতে মুবারক আমাদের সামনে অনেক বড় নেয়ামত। আল্লাহ পাক আমাদের নেয়ামতকে কদর করা তৌফিক দান করুন, পদাঙ্ক অনুসরণ করা তৌফিক দান করুন। বাপু, দোয়াও করা উচিত আমাদের যে আল্লাহ তাআলা আমির আহলে সুন্নাতকে নেক হায়াত দান করুন। এই নিয়ামত যেন আমাদের মাঝে আরো অনেক অনেক বছর পর্যন্ত যেন থাকে। এটা অনেক বড় আমাদের জন্য নিয়ামত, আমির আহলে সুন্নাতের উপস্থিতি, আমির আহলে সুন্নাতের বিদ্যমান থাকা দাওয়াতি ইসলামীতে। আর তিনি প্রতিটা ডিপার্টমেন্ট তিনি নিজের হাতে গড়েছেন। 80টা ডিপার্টমেন্ট তিনি তৈরি করে দিয়েছেন, 80টা ডিপার্টমেন্টেরও বেশি আলহামদুলিল্লাহ। তার মধ্যে ওয়ান অফ দ্য ডিপার্টমেন্ট হচ্ছে মাদানী চ্যানেল। আলহামদুলিল্লাহ, শুধুই বাংলাই না, মাদানী চ্যানেল ইংরেজি, মাদানী চ্যানেল উর্দু, মাদানী চ্যানেল আরবিও আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে ট্রান্সমিশন। এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট দাওয়াতি ইসলামের জন্য। কোন এমন সংগঠন আছে যার 4-4টা চ্যানেল রান করছে? আর শিশুরা তারাও এর বাইরে না, তাদের জন্য ইসলামিক কার্টুন আলহামদুলিল্লাহ কন্টেন্ট তৈরি করা হচ্ছে, বিভিন্ন কার্টুন, ইসলামিক কার্টুন, তারাও যেন ছোটবেলা থেকেই যেন তারা মিসগাইডেড না হয়। আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় আমাদের জন্য অ্যাচিভমেন্ট। কিছু কল রয়েছে,
কিছু কল রয়ে গেছে, আমরা কল সামিল করে নিই। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ সারোয়ার, আমার বাড়ি চট্টগ্রাম। মাশাআল্লাহ, দাওয়াত ইসলামী দিন দিন অনেক উন্নতি করতেছে। দাওয়াত ইসলামীর কাজগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে, সুন্নতের যে বাহারগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। দাওয়াত ইসলামী 41তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হচ্ছে। আল্লাহ তাআলা দাওয়াত ইসলামীকে উন্নতি দান করে, বরকত দান করে। আমিন আমিন আমিন। যে পরবর্তী কল। আমার নাম রিফাত মিয়া। আমি একটি মানকাবাত শুনতে চাই। মানকাবাতের নাম হলো পেয়েছি আমি ইজ্জত আর থারের বদৌলত। মাশাআল্লাহ, করেছেন, কল করেছেন, অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ ফার্দারে যদি কখনো সময়, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দুঃখিত, আপনার কলটা আরো আগে নিলে হয়তো আমরা শুনিয়ে দিতে পারতাম। মন ছোট করবেন না, ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে ইনশাআল্লাহ সামিল করা হবে। সঙ্গে থাকুন। আমি আরেকটা কমেন্ট নিচ্ছি, খুব চমৎকার একটি কমেন্ট রয়েছে সোশ্যাল মিডিয়া থেকে বাপু। সেটা হচ্ছে যে সৈয়দ মোহাম্মদ মামুন লিখেছেন, বর্তমান ফিতনা ফাসাদের জামানায় মাদানী চ্যানেলের ইসলামী যে অনুষ্ঠানগুলো, আলহামদুলিল্লাহ এখানে প্রতিটি অনুষ্ঠানই ইসলামিক, অন ইসলামিক কোনো অনুষ্ঠান নেই। তো আপনি যেটা বোঝাতে চেয়েছেন যে অনুষ্ঠানগুলো আমার কাছে আমাকে ইসলামের দিকেই আকর্ষিত করে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী কে আল্লাহ তাআলা কবুল করুন। আর সকল হুজুরদের প্রতি আমার অনুরোধ রইল, আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করেন। আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে, আমাদের সকলকে আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুন। হেদায়েত এটা অনেক বড় একটা নিয়ামত। এটা কার কাছ থেকে কখন কেড়ে নেওয়া হয়, কাকে কখন দান করা হয়, এটা আমরা কিন্তু কেউ জানি না। তাই আল্লাহ তাআলার যে খুফিয়া তদবির রয়েছে, গোপন যে ভেদ রয়েছে, রহস্য, ভাগ্য সম্পর্কে, তকদির সম্পর্কে, সেটা সম্পর্কে আমাদের ভয় পাওয়া উচিত। অনেক নেককার বান্দা সে নামাজ থেকে বিমুখ হয়ে যায়, মসজিদ থেকে বিমুখ হয়ে যায়, দাড়ি থাকে, দাড়ি পর্যন্ত মুন্ডন করে ফেলে। এটা আমাদের জন্য অনেক বড় একটা ভয়ের বিষয়। কাজে হেদায়েত প্রয়োজন রয়েছে। একেবারে শেষ পর্যায়ে রয়েছি অনুষ্ঠানের। আসুন আমরা দাঁড়িয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে সালাত ও সালামের নজরানা আমরা পেশ করি। সম্মানিত সর্বগুণে গুণান্বিত প্রিয় নবী, সম্মানিত সর্বগুণে গুণান্বিত, সম্মানিত গুণান্বিত, সম্মানিত গুণান্বিত, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। জ্ঞানের আলোয় আলোকিত কিরণ তোমার বিছরিত, জ্ঞানের আলোয় আলোকিত কিরণ তোমার বিছরিত, হয়নি কেহ তোমার মতো, হয়নি কেহ তোমার মতো, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। মাঝ দরিয়ায় তরি ডুবন্ত অসহায় তোমার উম্মত কত, মাঝ দরিয়ায় তরি ডুবন্ত অসহায় তোমার উম্মত কত, বাঁচাও নবী সম্মানিত, বাঁচাও নবী সম্মানিত, তোমায় লাখো সালাম আকা,
তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী